সালাতু ওয়াস সালাম কালামুল্লাহ, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। এত বড় পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। এই সময় অসহায় এক ব্যক্তি, হাত নাই তো পা নেই, বিকলাঙ্গ অসহায়ের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে বলতেছে, হে মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে দেই, আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আমার হাত নাই পা নেই, আমার দ্বারা তো সমাজের কোনো উপকার হয় না। আল্লাহ আমাকে কিসের জন্য সৃষ্টি করলেন, আমি আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। এই সময় এক ব্যক্তি, অর্থ সম্পদে ওই ব্যক্তি খুবই নাজেহাল, শুধু একটা ঘর আছে আর কোনো কিচ্ছু নাই। ওই ব্যক্তিও জিজ্ঞাসা করতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কত মানুষকে তো আল্লাহ এত পরিমাণের অর্থ দিয়েছে, কিন্তু আমার এই অবস্থান কেন? আমার অর্থ সম্পদ একেবারে দুর্বল, আমি চলতে পারি না, আমার চলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে দুনিয়ার ভিতরে। আমার আল্লাহ কেন এত অর্থ সম্পদ দুর্বল দিয়েছেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা অতিক্রম করতেছেন। এই সময় এক ধনাঢ্য ব্যক্তি এসে বিপদে পড়ে গেছে, নবী এত অর্থ সম্পদ হয়েছে, টেনশনে পড়ে গেছি, আমার অর্থ সম্পদ রাখার মতো জায়গা পাইতেছি না, এত অর্থ সম্পদ কমাতে চাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি এই অর্থ সম্পদগুলা কেমনে কমানো যায়, জায়গা পাইতেছি না। অর্থ সম্পদ দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। দেখেন, ও জায়গা পাইতেছে না, কোথায় অর্থ সম্পদ রাখবে। আল্লাহর নবী আল্লাহর সাথে যত কথোপকথন ছিল শেষ হওয়ার পরে এবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, বিকলাঙ্গ ব্যক্তি জিজ্ঞাসা করেছে কেন তাকে সৃষ্টি করছেন, হাত নেই পা নেই, কেন তাকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, জাহান্নামের একটা জায়গা ছিল, ফুটো ছিল, ওই ফুটোটা বন্ধ করার জন্যই তাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা কাজও তো সৃষ্টি করছে, এই জন্যই সুবহানাল্লাহ। প্রয়োজনে সৃষ্টি করছে, প্রয়োজন আছে দেখে সৃষ্টি করছে। অসহায় গরিব ব্যক্তি, অর্থ সম্পদ নাই, শুধু একটা কুঁড়ে ঘর। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসাকে জানায়া দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই ব্যক্তি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ছোট্ট ঘর থেকেই তার একদিন প্রাসাদ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যতটুকু আছে ততটুকু যদি শুকরিয়া আদায় করে, তাহলে ওই কুঁড়ে ঘর থেকে তার প্রাসাদ তৈরি হয়ে যাবে। আরেকজনের কথা জিজ্ঞাসা করতেছেন, অর্থ সম্পদের জায়গা পাইতেছে না, কোথায়